শুরুতেই আমরা নজর রাখবো বাগুইআটির দিকে। বাগুইআটিতে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠে আসছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই খুনের অভিযোগ। মৃতের নাম সঞ্জীব দাস। রড, লাঠি, ইট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। আটক ইতিমধ্যেই 13 জন। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই গতকাল রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির অর্জুনপুর এলাকা। আমি কথা দিচ্ছি, আপনারা ভিডিও রেকর্ডিং করুন। তুই কথা লো স্যার, আমি পটকার মেয়ে বলছি, বলুন। পিঙ্কিকার কল দেওয়া যাবে না, কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো। রাত থেকে আমরা কত কন্টিনিউ স্যার আপনাকে ফোন করে আছি, আপনাকে সুবর্ণা আন্টিকে ফোন করে আছি রাত 2:30 থেকে। আজকে মানুষটা মার্ডার হওয়ার পর জীবনটা আপনাদের দেখালাম কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছে এই মুহূর্তে বাগুইআটি এলাকা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। আমি অনুপমের কাছে চলে যাবো। অনুপম, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কি ছবি ধরা পড়ছে? দেখো, এই যে তৃণমূল কর্মী খুনের ঘটনায় যারা পরিবারের লোক তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন। তারা বলছেন ফাঁসির সাজা দিতে হবে। যারা খুন করলো তৃণমূল নেতাকে মধ্যরাতে তাদেরকে ফাঁসি দিতে হবে। স্থানীয় লোকজন রয়েছেন, পরিবারের সদস্যরা। আপনারা কি শাস্তি দাবি করেন? আমরা চাই 30 জনকে ফাঁসি দিতে হবে। আমাদের ছেলে মরে গেছে, কুচি কুচি করেছে, ওই 30 জনকে ফাঁসি চাই। কারা করলো? এই যে গুন্ডা, ভাড়াইতে গুন্ডা, ওগুলো কি তৃণমূল করে? আর তৃণমূল করে। আর আপনাদের ছেলে? আমাদের ছেলেও তৃণমূল করতো। ও এখন আর পার্টি করে না, ওর মেয়েরা বড় হয়েছে বলে আমি আর এখন আর কোনো ঝামেলায় যাব না, কিছু না। ওকে মেরে দিয়ে এরা দাদা হতে চাইছে। মানে এলাকা দখল করতে? হ্যাঁ, এলাকা দখল করতে চাইছিল। কালকে রাতে কারা মারলো এদেরকে? কিন্তু আমরা তো ছিলাম না, জানি না কারা কারা ছিল রে। একদমই তাই, তোমাকে দেখাবো। স্থানীয় তৃণমূল নেতা রয়েছেন আমার সাথে, দেবরাজ চক্রবর্তী। দেবরাজ, প্রথমে যেটা জানতে চাইবো যে বাড়ির লোক একটা অভিযোগ করছে স্পেসিফিক যে আপনি নাকি ফোন করেন। ঠিক কথা। আমি আবারও বলি, 1:30টার সময় আমার লাস্ট ওনাদের সঙ্গে কথা হয়। রাত্রি 1:30টার সময় যখন কথা হয়, তার পরবর্তী সময় আবার এই ঘটনা পুনরায় হয় এবং সেটা প্রায় 3:30 নাগাদ। আমার ফোনটি সাইলেন্ট ছিল, আমি যে কোনো কারণে হোক মিস করে গেছি এবং এটা আমারই ভুল, আমি সেটা অস্বীকার করছি না। উনি করেছি। ডিসি বলছেন যে পলিটিক্যাল ঘটনা, দুদল মদ্যপ যুবকের সংঘর্ষ। না, আমি আবারও বলি, এটার সঙ্গে পলিটিক্সের বিষয় নয়, কিন্তু এই ছেলেটি পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিল। আপনার হয়ে কাজ করতে এলেন? আমার হয়ে না, দলের হয়ে কাজ করতো। আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, আমার সঙ্গে দীর্ঘদিন ধরে সে যোগাযোগে ছিল। বিগত 10 বছর ধরে এলাকায় বিভিন্ন স্তরের মানুষকে সে পরিষেবা দিয়েছে। শেষ প্রশ্ন, আপনি শাস্তি পান? অবশ্যই আমরা চাইব প্রশাসনিক নিয়ম মেনে যেভাবে যা কঠোরতম শাস্তি, সেটা আমরা সকলে, এখানে আমি একা নয়, এত মহিলা এসছেন, তারা সকলেই সেই শাস্তি চায় এবং ওনারা চেয়েছেন যে আরও 3-4 জন আছে তারা অ্যারেস্ট করা। আপনি পরিবারের পাশে থাকবেন? সঙ্গে ডিসির বক্তব্য ম্যাচ করছেন। দেখুন, আমি আবারও বলি যে ওনাদের একটা স্বজন হারার যে কষ্ট কিংবা দুঃখ তারা বলেছে তদন্তর মধ্যে দিয়ে উঠে আসবে যে কি কারণে এই ঘটনা। নিশ্চয়ই আপনারা এই পরিবারটার পাশে রয়েছেন? অবশ্যই, আজকে থেকে নয়, এটা 10-11 বছর ধরে আমাদের সঙ্গে তাদের যোগাযোগ। বলছি, ভোটের মুখে যদি তৃণমূল কর্মী খুন হয়ে যান, ভোটের সময়, ভোটের পর কি হবে? আমি আপনাকে আবারও বলি, এটা একটা রাজনীতির কথা আমি বলতে আসিনি। একটা মানুষ যখন মারা যায় সেটা নিয়ে রাজনীতি হয় না। আমি ভোটের কথা এখানে বলবো না, আমি রাজনীতির কথাও বলবো না। একটা স্বজন হারার যে কষ্ট সেটা আমি রিয়েলাইজ করি এবং আমার বিশ্বাস যে প্রশাসন যথাযথ ব্যবস্থা এটাই নেবে। পরিবারের লোক বলছে এ দীর্ঘ সময় ধরে আপনার সাথে টাচে ছিল। যারা ওকে মারলো তারা কি আপনাদের বিপরীত দলের, তৃণমূলের বিপক্ষ? আমি আবারও বলি, আমাদের এখানে কোনো অ্যাজ সাচ লবি নেই। স্থানীয় স্তরে দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে, কি হয়েছে সেটা প্রশাসন সেটা তদন্ত করছে। প্রশাসন ফাইন্ড আউট করে নিশ্চিতভাবে এটা বলবে। আপনাকে একটা লাস্ট হিন্ট দেবো। স্থানীয় লোকজন, পরিবারের লোক অভিযোগ করছে যে কাউন্সিলরকে বারবার ফোন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি যদি মানুষের বিপদে ফোনটা না ধরেন, মানুষ কোথায় যাবে? আমি বলি যে মাঝরাতে একজন মহিলা কাউন্সিলর হয়তো যে কোনো কারণেই ধরতে পারেনি, সেটাও আমি ওর সঙ্গে কথা বলবো এবং আমি যদি সেরকম হয় আমি ওকে অ্যাডভাইস করবো যাতে আগামী দিন ওইগুলো নিয়ে সচেতন। আপনারা এই পরিবারটার পাশে রয়েছে? আমি বলছি আজকে থেকে নয়, আপনি এখানে যে কাউকে জিজ্ঞেস করে নিন যারা এখানে আছে, যাদের গ্রিভেন্স আছে, আমার সঙ্গে তার 10 বছর ধরে কী সম্পর্ক। আমি এখানে রাজনীতির কথা বলতে আসিনি, আমি
একজন স্বজনহারার যে কষ্ট, আই রিয়েলাইজ দ্যাট, আর আমি চাই যে যথাযথ ব্যবস্থা পুলিশ এটা সঙ্গে নিক। একদমই তাই। দেখো, দেবরাজ চক্রবর্তী রয়েছেন, উল্টো দিকে পরিবারের লোক রয়েছেন। দেবরাজ চক্রবর্তী বলছেন যে যথাযথ শাস্তি পাবেন যারা দোষী। আপনারা আশ্বস্ত হচ্ছেন? হ্যাঁ, হচ্ছি তো, কিন্তু আমরা যদি যতক্ষণ না শুনবো ফাঁসি, কানে যতক্ষণ না শুনবো ততক্ষণ বিশ্বাস করি না। ওই নেতা ফেতা বিশ্বাস করি না আমরা। ওই নেতাকে অনেক করেছে, কাউন্সিলরকে অনেক করেছে এই পটলা। আজকে কি করলো? তার রাত্রির 2টোর থেকে এই পর্যন্ত আমরা জল স্পর্শ করিনি। একবার আর্টিকল, একবার থানা। কালকে কি লাইট অফ করে দিয়েছিল? বন্ধ করে দিয়েছে, বারবার লাইট অফ। 2-3 বার লাইট অফ করে দেয় ওরা। 2-3 বারই এসেছিল, এসে লাস্টবার মেরে দিয়ে চলে গেছে। যখন মেরেছে তখন পুলিশ বাড়ি পড়ে গেছে, তার আগে কোনো পুলিশ। দেখো, মহিলারা নেমে এসছেন রাস্তায়। মহিলারা স্পষ্ট বলছেন যতক্ষণ না শাস্তি পাচ্ছেন যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের দৃষ্টান্তমূলক যতক্ষণ না শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা থানায় থাকবেন। দেবরাজ চক্রবর্তী স্থানীয় তৃণমূল নেতা, তিনি এসছেন, কিন্তু তিনি বলছেন যে দুপক্ষের মধ্যে যে গণ্ডগোলের কথা, যারা মেরেছে তারা সমাজ বিরোধী, কিন্তু পরিবারের লোকজন বলছেন যারা মেরেছেন তারাও কি তৃণমূল করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তৃণমূল করে ওরা। দুপক্ষই তৃণমূল করে? হ্যাঁ, দুপক্ষই তৃণমূল করতোই না। মানে ভালো হয়তো চাইছিল, মানে ভালো বসে থাকার জন্য, আর এরা তখন মানে বসে থাকতে দিল না তাকে। কাউন্সিলর ফোন ধরেননি আপনাদের? না, অনেকবার ফোন করেছিল। পুলিশও বলছে যে তোমাদেরকে বাড়ি সামলাতে আসবো। 3-4টে পুলিশ গেছিল। পুলিশ তো বলছে যে পুলিশ ঘটনার 5 মিনিটের মধ্যে পৌঁছে। না না, একদম না, একদম না, ভুল বলছে, মিথ্যা কথা বলছে, ভুল কথা বলছে। 3টে পুলিশ পাঠিয়েছে। যখন দাদা মারা গেছে তখন পুলিশ বাড়ি পড়ে গেছে, তার আগে কোনো পুলিশ যায়নি। উনি কিন্তু ফোন করে বলছে যে স্যার আপনি আসুন, এখানে এরকম এরকম হচ্ছে, ঢিলছুড়া হচ্ছে, আপনি আসুন। কিন্তু ওরা কি চাইছেন আপনারা? কি চাইছেন? কি চাইছেন? একেবারে যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যারা দোষী তাদের শাস্তি হোক, এই দাবিটাই তারা তুলছেন। ধন্যবাদ তোমাকে অনুপম। আমার একটা